বেশ লম্বা একটা বিরতির পর চলে এসেছি আবার আপনাদের সাথে। আজকে আমরা যাব একটা জায়গায় যেখানে হাঁসের মাংস খাইতে না পেরে অনেক দুঃখে আর রাগে শোকে আমি চলে যাব এখন আড্ডাখানায়। আড্ডাখানা নিয়ে এত এক্সপেকটেশন ছিল না, এটা যদিও সার্কিট হাউসের অপোজিটে, ভাবছিলাম কি না কি বেচে হয়তো, বাট ঢোকার পরে আসলে মনটা ভালো হয়ে গেছে, কারণ জায়গাটা খুব সুন্দর করে সাজানো আর ওদের থিমটা বলা যায় ওদের সব কিছুই বাঁশ আর বেত দিয়ে তৈরি। একটু সন্ধ্যার থেকে আমরা যেহেতু গিয়েছিলাম তখন আসলে রুফটপটা বন্ধ ছিল, তাই ওটার কোনো ক্লিপ নিতে পারি নাই, বাট আপনারা দেখেই বুঝতেছেন জায়গাটা খুবই শান্ত, অত বেশি মানুষজন নাই। যদি ফ্রেন্ডদেরকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে একটু নিরিবিলি কোথাও বসতে চান যেখানে অত হল্লা চিল্লা নাই এবং ডিকচিক ডিকচিক কোনো গান চালানো না, তাহলে আড্ডাখানা ক্যান বি আ গুড অপশন। যেহেতু পে ফার্স্ট, তাই কাউন্টারে বিল দিতে গিয়ে দেখি দোকানদারের মেজাজ খারাপ, কারণ তাকে সকাল থেকে ক্যাশে বসানো হয়েছে, অনেকক্ষণ টাকার পরও তাকায় নাই। আচ্ছা, এই ক্লিপটা নেওয়ার উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো যে আসলে ওখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন। আমি একটু পরে অ্যাকচুয়াল মিউজিকটা শোনাবো। সি সুন্দর না? আচ্ছা, এরপরে আমরা অনেক মজার একটা হায়দ্রাবাদি বিফ বিরিয়ানি অর্ডার করি, এটা মাস্ট ট্রাই করবেন। এরপর আর কি আমার বাসার বিড়ালকে একটু খাবার দিলাম, ওর খাওয়া দেখে বাইরের একটা বিড়াল চলে আসছিল, যাই হোক। এরপর আমরা আবার হাঁটি পা করে একটু হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম, কিন্তু আসলে হাঁটি নাই, রিক্সায় উঠছি, কারণ আমরা হাঁটি না, আমরা রিক্সায় উঠি। যাই হোক, ভান ধরছিলাম। এনিওয়েজ, এইটুকুই ছিল আজকের ব্লগ। বাই বাই।